আপনারা বলেন, এই এখানে যে কয়জন শুনতেছেন মনোযোগ দিয়ে আপনি বলেন, নতুন করে বলার মতো ইসলামের একটা বিধান কি আমি কইতাম কোন, যেটা আপনি শুনেন নাই? কথা বলেন না, কি বলতাম? কিছুই নতুন বলবো কি আমি? সবই আলহামদুলিল্লাহ আপনার কানে লক্ষবার পৌঁছে। 5 ওয়াক্ত নামাজ কয়বার কানে ঢুকছে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা, হ্যাঁ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, এগুলো করা যাবে না। এই কথাগুলো আজকেই প্রথম এখন শুনছেন এমন? তাই অসংখ্যবার শুনছেন। আমার বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই পরিমাণ হায়াত দিছি, যতটুকু হায়াত পেলে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা, ইবাদত আমল করতে পারতা, ওই পরিমাণ সময় আমি আল্লাহ ওই পরিমাণ হায়াত তোমাকে দিয়েছি। যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। অর্থাৎ কোনো নাবালেগ, অপ্রাপ্তবয়স্ককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। যিনি বালেগ হয়েছেন, অর্থাৎ যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ওই মিনিট থেকে এরপরে যে যদ্দুর হায়াত পাইছি আমরা, এবার 10 বছর পান আর 100 বছর পান, ওই হায়াতের ওই সময়টুকুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এবং ওই সময়ের নাফরমানির জন্য জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই জন্য এটাই আল্লাহ বলবেন যে আমি তোমাকে অতটুকু হায়াত দিছি যতটুকু দ্বারা আমল করা যেত। কেন করলাম? দুনিয়ার এত কিছু করতে পারলা, হাসি কান্না, আনন্দ বেদনা, উল্লাস ফুর্তি, ঘুম, আহার নিদ্রা, মেহমানদারি, আপ্যায়ন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, দেশ বিদেশ, উপার্জন, এত কিছু করতে পারলাম, সিজদা কেন করতে পারলাম? দুনিয়ার এত কিছু বুঝে নিতে পারলাম, আমার কোরআন কেন বুঝে নিতে পারলাম? আমার জিকির কেন সময় হলো না? তাহলে এই কথা বলার তখন আমাদের কোনো জবাব থাকবে না। কি কারণে নামাজ পড়েন না? সময় ছিল না, তো বাকি কাজগুলো কেমনে করলেন? কি কারণে আল্লাহর কোরআন পড়তে পারেন না? সময় ছিল না, তাহলে বাকি কাজ দুনিয়ার কেমনে করলেন? অর্থাৎ এটা বলার তখন কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ আমার হাতে সময় ছিল না, বুঝ ছিল না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলবেন, ভাই আল্লাহর ওয়াস্তে কথা বলো না ভাই, এই ছেলে গুনগুনায় কথা বলো কেন ভাই? কিছু ছেলে পেলে থাকেই আজীবন গাফিল। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, বয়স্ক মুরব্বী, আজান, কিছুই তাদের ধার ধারে না। এই পরিমাণ মাতাল থাকে, যে পরিমাণ মাতলামির কারণে কিছুই আর ব্রেনে কাজ করে না। কোথায় কতটুকু ন্যূনতম আদব রাখা দরকার এটাও আর কাজ করে না। জিন্দিগি শুধুই মোবাইল, ছবি, নারী, নর্তকী, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, গেমস, এই এক জিন্দিগির মধ্যেই রাতও শেষ, দিনও শেষ, এর মধ্যেই ফুটতে। অসংখ্য অগণিত নওজওয়ানের এই হালাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার হলো আমি তোমাকে উপযুক্ত সময় দিছি আমল করার মতো। এশার নামাজের ওয়াক্ত হয়েছে মনে করেন 6:45 বাজে, ধরেন কথার কথা, এশার নামাজ পড়ার সুযোগ দিছি
সারা রাত, তুমি এরপরও পড়তে পারলা না, এরপরও পারলা না। ফজরের নামাজের পরে কাজে নামছো, তাইলে জোহরের নামাজের আজান দেওয়াইছি 1টা বাজে, তাইলে এত লম্বা সময়, প্রায় 7 ঘন্টা পরে, এরপরেও সময় হলো না। কেন হলো? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি, সময় দিয়েছি। 2, যেটা বলতেছিলাম, ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে, তোমার কাছে আমার পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কখনো ইমাম, কখনো আলেম, কখনো ওয়াইজ, কখনো বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বহুভাবে আমি আল্লাহ আমার ভয়, আখিরাত, পরকাল, কবর, হাসর, জান্নাত জাহান্নামের কথা শোনাবার মতো উপযুক্ত লোক আমি তোমার কাছে পাঠাইছি। আপনারা বলেন, এই এখানে যে কয়জন শুনতেছেন মনোযোগ দিয়ে, আপনি বলেন নতুন করে বলার মতো ইসলামের একটা বিধান কি আমি কইতাম কর, যেটা আপনি শুনেন নাই? কথা বলেন না, কি বলতাম? কিছুই নতুন বলবো কি? আমি সবই আলহামদুলিল্লাহ আপনার কানে লক্ষবার পৌঁছে। 5 ওয়াক্ত নামাজ কয়বার কানে ঢুকছে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা, হ্যাঁ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, এগুলো করা যাবে না। এই কথাগুলো আজকেই প্রথম এখন শুনছেন এমন? তাই অসংখ্যবার শুনছেন, অসংখ্য। আল্লাহ তাআলা এটাই বললেন, জাআকুমুন নাযীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছাইছি। আমি আমার কথা পৌঁছাইছি। কোরআনে আছে জাহান্নামীকে ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, হে নাফরমান জাহান্নামী এরকম চিৎকার করো কেন? তোমার কাছে কি কেউ কোনোদিন ভয় প্রদর্শনকারী কোনো বান্দা আখিরাতের কথা, জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? সমস্ত জাহান্নামী তখন বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ ফেরেশতা ভাই আমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করছিলাম, আমরা মনে করছি এমনি এমনি বলে আর কি, হুজুরদের আর কোনো কাম নাই, প্রতিদিনে কেল নমাজ, রোজা, কবর, হাসর, মাটির তলের কথা, আসমানের উরফের কথা এডি কয়, বুট বাদামের কথা কয় না, বন বিড়ির কথা কয় না। বুঝেন না? তাহলে এই যে ফেরেশতাকেও বলবে নাফরমান জাহান্নামী, কাদ জাআনা নাযীর, নাযীর। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছে, আমি যাকে ইলম দিছি, আলেম বানাইছি। কেন বানাইছি? আল্লাহ নিজে বলছে, ওয়ালিউনযিরু কওমাহুম, তার এই জিম্মাদারি দিয়ে বানাই, ইলম দিছি, সে তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। একই কথা। নবীজিকে আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত প্রথম যখন নাজিল হয়েছে, এর পরে কিছুদিন 2-4-5 মাস কোরআন নাজিল বন্ধ ছিল। তো এই কিছুদিন পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, তো এইবার প্রথম দ্বিতীয়বার, মানে দ্বিতীয়বারে কোরআনের দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই কথাটাই বলছে, হে চাদর পরা
চাদরে আবৃত। বন্ধু আমার, নবীজি তখন চাদর দিয়ে ঢাকা ছিলেন শরীর। তো আল্লাহ তাআলা চাদর সহ ডাক দিয়ে বললেন, ও চাদর পরা নবী আমার, কুম, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান। সেই যে শুরু করলেন নবী, 23 বছর লাগাতার তিনি আল্লাহর বান্দাদেরকে আখিরাত আর পরকালের ভয় দেখাইছেন। ফাআনজির, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াআনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা, আপনি তাদেরকে ভয় দেখান। জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আমার ভয় দেখান। আল্লাহ নবীকে বলছে, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নবী আপনাকে পাঠাইছি কেন? যেন আপনি এই মক্কাবাসী এবং এর চতুর্দিকে যত জনগোষ্ঠী, তাদের সবাইকে আপনি যেন ভয় দেখাইতে পারেন। নবীজির সিফাত পরিচয় আল্লাহ বলছে অনেকগুলো, এর মধ্যে এটা একটা, বাশীরাও ওয়া নাযীরা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাশীর, জান্নাতের সুসংবাদ দানকারী, ওয়া নাযীর, জাহান্নামের ভয় প্রদর্শন। তাহলে আমার ভাই দুইজন হন, আমি আবারও বলছি 5 জনই শুনে, সংখ্যাগরিষ্ঠ লোক কম বেশি এটা কোনো বিষয় না। কম মানুষের শুনলো এতে কোনো সমস্যা নেই, কিন্তু অনুভব করেন, ভাবতে শিখেন। 10 জন হলে 10 জনই ভাবেন, 1 জন হইলে 1 জনই ভাবেন যে আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে বলছি, ফাআনদির, আপনি ভয় দেখান। আমি যাদেরকে ইলম দিছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ বলে যাদেরকে ইলম দিছি, উচ্চতর জ্ঞান দিছি, তাদেরকেও বলছি ওয়ালিউনজিরু, তারা যেন আমার বান্দাদেরকে ভয় দেখায়। আল্লাহ নিজেও বলছে, ওয়াজাআকুমুন নাযীর, প্রত্যেকের কাছে আমি আখিরাত পরকালের ভয় দেখানোর মতো ব্যক্তি পাঠিয়েছি। তাহলে এরপরেও কোন যুক্তিতে আল্লাহর কাছে আখিরাতে হাসরের ময়দানে বলবেন যে কেন নামাজ পড়লেন না, কেন আল্লাহ ডাকলেন না, কেন ইসলাম বুঝলেন না? এই যে কয়জন ছেলে বসছো ভাই, মনে করো তোমরাই কেমনে বলবা কি কারণে ফজরের নামাজ পড়লা না? দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস, শরীরের সুস্থ শরীর, চোখ খোলা, হাত নড়ে, পাও নড়ে, দিল দিমাগ কাজ করে, পুরা শরীর ফিট, সুঠাম, সুস্থ, সবল, সুন্দর, তরতাজা এক নওজোয়ান, তারপরেও কেন সেজদা করে? কি বলবা ভাইয়া? ভাবো তো, কি বলার উত্তরটা কি হবে? আল্লাহ তাআলার কাছে কি বলবা ভাইয়া? যেই শাহওয়াতের পিছনে, নারীর পিছনে এতটা পাগল পারা, মাতোয়ারা, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, এই মোবাইল নিয়ে তো সারাদিন এটাই মেন কাজ। এই সব বাদ দিয়ে বিয়েই করে ফেলো। আর যদি বলো যে এত অল্প বয়সে, তো পৃথিবীর কোনো কাঙ্ক্ষিত জিনিসই তো চাইবার সাথে সাথেই অর্জন হয় না। ক্লাস 4-এর ছেলেটাও তো সাথে সাথেই মেট্রিক পাস করে না, তাকে তো 6টা ক্লাস পার করতে হয়। তাহলে একটু সময় কি, যেই কোনো কাঙ্ক্ষিত কিছু অর্জনের জন্য কিছুটা সময় কি অপেক্ষা করতে হয় না? এই ক্ষেত্রে একটু অপেক্ষা করলে ক্ষতিটা কি? নিজের যৌবনটুকু হেফাজত করলে, সংরক্ষণ করলে সমস্যাটা কি? কে বুঝাবে? কে বুঝাবে? অপাত্রে নিজের যৌবন শেষ করে দিচ্ছে, হায়াত নষ্ট করে দিচ্ছে। কিতাবে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় সর্বপ্রথম মক্কায় যে সমস্ত সাহাবীরা মুসলমান হয়েছে, নবীজি গোপনে তাদেরকে দ্বীন শিখাবার জন্য, ইসলাম শিখাবার জন্য, নামাজ কোরআন শিখাবার জন্য একটা জায়গা খুঁজতেছিলেন, গোপনে, আলাদা, নীরব। কিন্তু কে আশ্রয় দিবে সাহস করে? এই মুহূর্তে গোটা মক্কা তাকাইয়া আছে, কুরাইশের বড় বড় সর্দাররা। এই অবস্থায়
এত বড় সাহস করবে কে? তো সমস্ত কিতাবে আছে তারিখে, সেদিন নবীকে মক্কায় প্রথম যেই ব্যক্তি সমস্ত সাহাবীদেরকে নিয়ে গোপনে দিন শেখানো, নামাজ পড়া, মানে সমস্ত কিছুর কেন্দ্র মার্কাজ বানাইবার জন্য যিনি যার ঘরকে দান করছে, নবীজির সামনে পেশ করছে, তিনি মাত্র 16 বছর বয়সী একজন যুবক সাহাবী, মাত্র 16 বছর। আরকাম ইবনে আবিল আরকাম, সেই উনার ঘরকেই বলে দারুল আরকাম, আরকামের ঘর। উনি একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সী। গোটা মক্কার মোকাবেলায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এত বড় বড় কাফের সর্দারদের বিপরীতে উনি ওনার ঘর নবীজির কাছে পেশ করছে যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের সমস্ত তালিম আপনি আমার ঘরে দিন। আরো আশ্চর্য আছে তারিখে, এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন সরাসরি আবু জাহেল যেই গোত্রের, ওই গোত্রের লোক, আবু জাহেলের মহল্লার লোক। অথচ ইসলামের জন্য প্রথম নিজের ঘর সঁপে দিয়েছেন এক যুবক, নওজোয়ান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে জীবনের শেষ যুদ্ধে রওনা করাইছেন যেই সাহাবীকে সেনাপতি বানাইয়া, সেই সেনাপতিও ছিলেন মাত্র 17 বছরের যুবক, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাথায় নবীজি পাগড়ি মাথায় দিয়ে আখিরি আল্লাহর নবীর হাতের শেষ কাফেলা রওনা করাইছিলেন খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যেন আল্লাহর নবী বুঝাই দিলেন, নওজোয়ান, তোমার হাতে তুলে দিলাম, তোমার মাথায় বেঁধে দিলাম ইসলামের পাগড়ি, যাও এবার তুমি আগামী দিনে তোমরা নওজোয়ান ইসলামকে আগায় না। কথা ছিল এই, কথা ছিল ভাইয়া তোমরা ইসলামকে আগায় নিবা, কোরআনকে বুকে আগলাইয়া ধরবা, কিন্তু তোমরা জীবনের তরে প্রত্যাখ্যান করবা। কোনদিন মনে জাগেও না আমি একজন মুসলমান পরিচয়ধারী, অথচ আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এই কথাটা আমার দিলেও জাগে না। তুমি কি মুসলমান? তোমার দিল কোথায়? তোমার কলিজা কোথায়? বিবেক কোথায়? মূল্যে বুঝি মানুষ এভাবে মরে, বিবেক মরলে বুঝি এভাবে মরে যায় মানুষ? বলেন না ভাই, চিন্তা করেন। এই জন্য বললাম, আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাঝারি বক্তা, শিকি বক্তা, আদলি বক্তা, রুফালি বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এই সব কথার সবগুলোই ধোঁকা। মূল বিষয় কিন্তু একটাই, আসরের পরে বলুক আর জোহরের পরে বলুক, শেষে বলুক আর মাঝে বলুক, সবার কথার এক কথাই, এক কথার ফেরিওয়ালা, যে সকলেই ও আল্লাহর বান্দারা, আখিরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর গোলামি করো, গুনাহ ছেড়ে দাও, এই এক কথা, এটাই কথা। রং সাউনেরও কিছু নাই, অন্য কিছুর ভাবারও কিছু নেই, থিম একটাই, এক কথারই ফেরিওয়ালা। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলে, বন্ধু, একেবারে প্রথম থেকে আপনি পর্যন্ত সবার জন্য আমি শরীয়ত দ্বীন একটাই রাখছি, আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। সবাইকে বলছি এক কথা, যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককেই আল্লাহ বলছে, সবাই আমার জমিনে এই কথাই প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই বলেন। সবাই বলছে একই কথা, সবাই এক কথাই বলছে। আদম যা বলছে নূহ তাই বলছে, নূহ নবী যা বলছে মুসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, আমাদের নবী সবাই এক কথা বলছে। ওয়ালাকাদ বাআসনা
ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি সমস্ত উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, সবাই বলছে এক কথা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, শয়তানের অনুসারীদেরকে বর্জন করো। একই কথা বাপ। এজন্য আমি নতুন করে কি বলবো, আবার আমি বলবো কি, বলার কিছু নেই। বলার কথা এটাই, পেছনের কথা আবারও দোহরানো, যে আমাদের প্রত্যেকের উচিত আমরা অনেক বেশি ইসলাম থেকে দূরে সরে গেছি। কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমাদের জীবনে কোনো পৃষ্ঠাই আমাদের জীবনে নাই, এমনটা আসলে হওয়ার কথা। আজকে আমাদের আকসার মুসলমানের হালাতে দুনিয়ার সব পাগলামি নিয়ে আমরা ব্যস্ত। আমি ওই দিনও বলছি, আমি 6 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিলাম। 8 দিন আমার গলায় অপারেশন হয়েছে। 10 তারিখ দিল্লিতে অ্যাপোলো হসপিটালে, গলার মধ্যে সব। আমি এই জন্য আস্তে আস্তে কথা বলি। তো 8 দিনে আমি কয়েকবারই বলছি এ কথা, এটা 8 দিনে আমি ত্রিপুরা আগরতলা গেছি, দিল্লি গেছি, দিল্লি তো রাজধানী নয়া দিল্লি, এরপরে উত্তরপ্রদেশ গেছি, ইউপি দেওবন্দ দারুল উলুম দেখ, তো রাজধানী সহ বহু জায়গায় গেছি, দিল্লি জামে মসজিদ, লাল কেল্লা, আর অনেকখানে দেখতে গেছি। কিন্তু কোথাও, বিশ্বাস করেন, কোথাও এই 8 দিনে আমি একটি পতাকা বিশ্বকাপের খেলার কোনো দেশের আমি দেখিনি। এবং আমার সাথে যেই 2 জন আলেম ছিল, ওনাগরও বলছি যে আপনারা দেখেন, কোথাও দেখেন, একটাও। হিন্দুদের মানসিকতা যদি এরকম হয়, মুসলমানের মানসিকতা কি হওয়া উচিত বলেন? আমরা নামতে নামতে কোথায় নেমে গেছি ভাইয়া? এখন বলে না, এই যে এই লাফালাফির অর্জন কি? মেসি এই পর্যন্ত আমাদের কার কাছে বাংলাদেশে 1 কেজি মিষ্টি পাঠাইছে বলেন? এই ছাগলরা যে লাফাইল, আমাদের দেশের এই ছাগলরা, এই ছাগলদের এখন কি করবে? কত লক্ষ কোটি 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 টাকা তারা উপার্জন করেছে। মৌলানা এর আগে বলছে অনেকক্ষণ, আমি শুনছি। এজন্য আমার বলার উদ্দেশ্য হলো, আমরা এত বেশি অন্যের অনুকরণ, মনে হয় যেন আমাদের কোনো ধর্মই নাই, আমাদের কিছুই নাই, মানে নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, ভদ্রতা, নিয়ম কানুন, জীবনের দিক নির্দেশনা, মনে হয় যেন আমরা একটা যাযাবর, লাওয়ারিশ, কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নেই। যার কারণে আমাদের মুসলমানের ছেলে চুল বেঈমানের মতো, জামা বেঈমানের মতো, প্যান্ট যা বেঈমানের মতো, ড্রেস আপ বেঈমানের মতো, সাজগোজ, হাসি, কথাবার্তা, হাঁটার স্টাইল, চলাফেরা, সব কিছু কাফের মুশরিকের অনুসরণ। মনে হয় যেন তার নিজের কিচ্ছু নেই, অথচ গোটা পৃথিবীর কাছে ইসলামের চাইতে শ্রেষ্ঠতম কোনো সম্পদ একমাত্র কোরআন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেটা, এইটা আছে একমাত্র, এটা প্রমাণিত কথা। কিন্তু পৃথিবীর আর কোনো ধর্ম কাছে, গোটা বিশ্বের কোনো খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে তাদের আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত ইনজিলের মূল কপি লিখিত গোটা পৃথিবীতে নেই, মাটির তলেও না, পৃথিবীর কোনো জাদুঘরেও না, কোথাও নাই ভাইয়া। এই যে গোটা ইউরোপ, তাদের কাছে যে ধর্মগ্রন্থর নামে পড়ে, এগুলো তাদের বানান। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে 300-400 বছর পর সেন্ট পল ধর্মগ্রন্থ লিখছে, এই যেটাকে এখন বাইবেল বলে। এটা তাদের কাছেও প্রমাণিত কথা, এটা শুধু আমরা বলি এটা না। তাহলে নিখুঁত কিছুই নাই তাদের কাছে।
যখন যেটা মন চায়, যখন যেটা ভাল লাগে, মনের খুশি যেটা হয়, শয়তান যখন যেটা বলে দেয় তাই করে। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদের দিনও নিখুঁত, চলা ফেরা, আচার ব্যবহার, উঠা বসা, নিয়ম কানুন সব কিছু নিখুঁত, নির্ভরযোগ্য, শতভাগ আস্থাযোগ্য। সুবহান। কিন্তু আফসোস, আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করে যদি এর চাইতে উত্তমটা নিতাম তাইলেও তো বিবেকসম্মত কাজ হইতো। কিন্তু চেহারায় রসুলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিজাইন ছিল দাড়ি, আমরা সেটাকে ফেলে দিয়ে ডিজাইন নিলাম নাফিতের থেকে। তাহলে ছিলাম কোথায়, নামে গেলাম কোথায়? নেমে গেলাম কোথায়? বলেন বলেন ভাই। এভাবে প্রত্যেকটা বিষয়। এজন্য আমি অনুরোধ করছি, এই অল্প কয়েকজন মানুষ আপনারা মনোযোগ দিয়ে একটা ভাইবেন, ইসলামকে কেন ছেড়ে দিচ্ছে? আপনার ঘরে যে নামাজ পড়ে না সবাই, কেন? আপনার ঘরে যে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ, কেন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, কেন আপনি মেনে নিচ্ছেন? বাবা কি হিসাব কইরা, কি বুঝ কইরা? আমার এটা শুধু বলে। চাচারা কি বুঝে ভাত খান, কি বুঝে বন খান, কি বুঝে বিড়ি খান, কি বুঝে সাদোয়ানে গপ মারেন? বুঝাই তো যায়, মনে হয় কোনো দুঃখ নাই, টেনশন নাই, কোনো ফেরেশানি নাই, এই জন্য আরামসে গপ মারে। কিন্তু যার ঘরে ছেলে মেয়ের এই হালাত, তার কি আসলে টেনশন করা উচিত না? যার বিবি হসপিটালে, তার ঘুম আসে কেন? যার ছেলে অসুস্থ, তার রাতে ঘুম আসে কেন? আমার ছোট মেয়েটার 14 মাস, প্রায় 3 রাত, কিছুদিন এই গত 3 রাত, সারাটা রাত মেয়েটা কোনো ঘুমায় না, কেবল গুনগুন গুনগুন করে বিলাফের মতো কান্দে ছোট মেয়ে। আর এ পাশ থেকে ওই পাশ, ওই পাশ, শরীরে জ্বর, হালকা জ্বরের সিরাপ খাওয়াইছি, এরপরে দিয়া নিজে অনেক ঝাড় সুরা পরে পরে ফু দিয়া দিছি, কিন্তু এরম করে কা বুঝি না। 3 দিন পরে সকালবেলা দেখলাম যে তার এই কান থেকে পানি ঢুকছে, মনে হয় কান থেকে ফুজের মতো বাইয়া বাইয়া পানি পড়তেছে। এই তখন বুঝছি যে 3 দিন এই কারণে কাঁদছে, কানের ব্যথার কারণে। ছোট মেয়ে তো বলতে পারতেছে না। তাহলে 3 রাতেই আমার অস্থিরতা লাগছে যে হায় আমার ছোট বাচ্চার কি হলো, বাচ্চায় আমার কাঁদে, ঘুমাচ্ছে না কেন? তাহলে আমাদের বিবেকে কি হলো? হায় আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না, আমার বিবি তো পর্দা করে না, আমার ঘরে তো টেলিভিশন চলে, আমার উপার্জন তো হালাল না, আমার কি হবে? আমার হলোটা কি? আমি পেলামটা কি? আমার অর্জনটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য ভরসা করেন আল্লাহ তাআলার উপরে, নির্ভর করেন আল্লাহ তাআলার উপরে, দুনিয়ার কোনো দিকে না তাকাইয়া। সবার কাছে অনুরোধ, নিজের জীবন, পরিবারের জীবন, উপার্জন, আয়, রোজগার, মৃত্যু পর্যন্ত কষ্টই হবে বাপ, এরপরেও আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে আল্লাহর পথে, রসুলের পথে, আখিরাতের পথে জীবন পরিচালনা করার চেষ্টা বয়স্কদের উচিত, নওজোয়ান ভাইদের উচিত। যুবক ভাই, তোমাদের অনুরোধ, জীবন এভাবে হেলায় ফেলায় নষ্ট করে দিও, এই যৌবন আর ফিরে আসবে না। আর আমি অনুভব করি, আমি আজকে ওই যে মৌলানা সাহেব বয়ান করতেছে, আমার আগে যিনি বয়ান করলো, তো ওইখানে বসে বসে আমরা বলতেছি যে আমার সাথে যারা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে। আমি আরে বেটা, আমি তো 4 ঘন্টা টানা বয়ান করছি, 4 ঘন্টা, আলহামদুলিল্লাহ, 1 দিন 2 দিন না, বহু বছর 3 ঘন্টা 4 ঘন্টা। আস্তা 7 আপের বোতল ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া বয়ানের পরে খাইতাম।
সেই আমি এখন একটা আপেল মুখে দিতে ভয় পাই, এক পিস কমলা মুখে দিতে ভয় পাই, ঠান্ডা। হ্যাঁ, এই তো জিন্দিগি। মাত্র 41 বছর শেষ হয়ে 42 শুরু হচ্ছে। জিন্দিগির সেই পেছনের হালাত বদলে গেছে। গলার মধ্যে সামান্য একেবারে ঘামাচির চাইতে ছোট্ট সূক্ষ্ম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়, এমনি দেখা যায় না, এরকম গোটা হয়েছে একেবারেই সামান্য আমার গলার ভিতরে। তো এইটাকেই রিমুভ করতে, মানে অপারেশন করে পরিষ্কার করতে 4,20,000 টাকা লাগবে। আমি চিন্তা করছি শুধু এটা না, টাকা না, আমি চিন্তা করছি হায় যদি পুরা হাত ঠিক করতে হইতো, পুরা পাও ঠিক করতে হইতো। কি বলে, কল্পনা করেন তো, রব্বুল আলামিন আমাদেরকে কত কোটি টাকার সম্পদ এই শরীর দান করছে। হ্যাঁ ভাইয়া বলো না। হ্যাঁ, প্রতিদিন ইন্ডিয়ায় অগণিত মানুষ বাংলাদেশ থেকে হাজার হাজার লোক চিকিৎসার জন্য যাইতেছে। আখাউড়া আপনার গেলে দেখা যায় লাইন ধরে ঢুকতেছে, লাইন ধরে সব রুগী, সব রুগী। এই জন্য বললাম আল্লাহ তাআলা যে সুস্থতা, শরীর, যৌবন, সক্ষমতা দান করছেন আমাদেরকে, এটাকে কাজে লাগানো দরকার, কাজে লাগানো দরকার। হায়াতের এই সময়টা যদি ইবাদত না করেন তাহলে কিন্তু একটু পরেই জিন্দেগির চাকা বদলে যাবে, জীবনের চাকা বদলে যাবে। আমার শাশুড়ির 2 পায়ের হাঁটুর যে বাটিটা, এটার সাইডে দিয়া ক্ষয় হয়ে গেছে। ওইটা আমি সবগুলো ফাইল নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার কেমনে দেখাইছি, ওনারে নেই আলাদা ভিজিট দিয়ে দেখাইছি। উনি বলছে যে এগুলো রিপ্লেস করতে হবে, আবার লাগাইতে হবে, অপারেশন করে ঠিক করতে হবে। পরে আমি হিসাবের জন্য গেছি যে কয় টাকা লাগবে, 12.5 লক্ষ টাকার ইয়া দিছে, স্টেটমেন্ট দিছে। 2টা বাটির সাইডে দিয়ে একটু কি ক্ষয় কি করে দিবে, ঠিক করে দিবে। আমার ভাই এবার ভাবেন রব্বুল আলামিন কত কোটি দামি শরীর দান করছে। কিডনি যারা ডায়ালিসিস করে তাদের কি পরিমাণ টাকা লাগে খবর নেই, খবর নেই। ঠিক মতো যাতে পেশাব এর সার্কুলেশন ঠিক থাকে, রক্তের সার্কুলেশনটা যেন ঠিক থাকে, এর জন্য ডায়ালিসিস করে হাজার হাজার টাকা খরচ। এই জন্য আবারও বলছি, দয়া করে নিজের শরীর, নিজের যৌবন, নিজের সুস্থতা, এটার উপরে রহম করেন এবং এটার উপরে ফিকির করে আল্লাহ তাআলার ইবাদত, সেজদা, নামাজ, বন্দিগি, ইবাদত নিজের জীবনের মধ্যে অবশ্যই অবশ্যই ছোট বড় সবাই, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে নামাজি হওয়ার, দিনদার হওয়ার ফিকির করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, আল্লাহ তাআলার উপরে ভরসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কার কাফেরদের হাতে দ্বিতীয়বার যখন 50 জন সাহাবীর একটু বেখেয়ালির কারণে পুনরায় আক্রমণ করছিল মক্কার কাফেররা, তখন মুসলমানদের বিপুল ক্ষতি হয়েছিল। 70 জন সাহাবী শাহাদাত বরণ করছিল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে। মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল, হেলমেটের কড়া এই ডান পাশের কাঁধে 2টা ভিতরে ঢুকে গেছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হইয়া আল্লাহর নবী গর্তে পড়ে গেছেন, দীর্ঘ সময় বেহুশ ছিলেন। এরকম আহত এবং শহীদ হওয়ার পরে যখন মদিনায় ফিরে আসছে 70 জন সাহাবীকে দাফন কাফন করাইয়া, তখন মক্কার কুরাইশ আবু সুফিয়ান সে উহুদের থেকে একটু দূরে এক জায়গায় তাবু গাইরা সে তখন আবার ঘোষণা দিছে যে মুসলমানদের উপরে আবার আক্রমণ করবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এই কথাটা এসে জানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এরকম সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা দুশমন আবার আক্রমণ করতে চাচ্ছে, এই মুহূর্তে পুনরায় আমরা তাদের কাছে আক্রমণ করব, এজন্য যুদ্ধে যাওয়ার জন্য এখন প্রস্তুত কারা। কিতাবের মধ্যে তাফসিরে লিখছে গতকালকে যারা উহুদের প্রান্তরে আহত হয়েছে, তাফসিরে লিখছে এমন সাহাবীও যিনি মাত্র মসজিদে আসছে 2 জনের কান্দে ভর দিয়া আহত কারণে সবার আগে এই সাহাবীরা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন আবার রওনা হব, এখন আবার রওনা হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আবার পুনরায় সাথে সাথে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে এক কাফের সর্দার, যে কুরাইশ বংশীয় না অন্য এলাকার, সে নবীজিকে বলল, মুহাম্মদ এই মুহূর্তে এই সামান্য আহত দুর্বল জনশক্তি নিয়ে তুমি আবু সুফিয়ানের বিরুদ্ধে লড়াই করতে আবার যেও না, পারতা না, ওরা বিরাট বাহিনী জমা হইছে, তাদেরকে ভয় করো। তখন কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, আমার নবী এবং বন্ধুর সাহাবীরা একযোগে সবাই বলছে এতে আমরা মোটেই পরোয়া করি না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বরং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। সাহাবায়ে কেরামের এই হিম্মতওয়ালা তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসার কথা শুনে আল্লাহ তাআলা বলেন আমি খুশি হইয়া আমি তাদেরকে নগদ 3টা পুরস্কার দান করছি। কি? 1 নাম্বার, দুশমন নবীজির রওনা দিছে, আবার এটা শুই নেই আবু সুফিয়ান সিদ্ধান্ত লাইরা সাথে সাথে দলবল নিয়ে ভাগ্যা চলে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি নিয়ামত দিছি সাহাবীদের হিম্মত দেখে, তাওয়াক্কুল দেখে, যে দুশমন চলে গেছে, মুসলমানরা বিনা যুদ্ধে আমি বিজয় দান করছি। 2, আল্লাহর নবী ওই যেই পর্যন্ত গেছিলেন আগাইয়া যুদ্ধ করার জন্য, পুনরায় ওই জায়গাটার নাম হলো হামরাউল আসাদ, ওই জায়গাতে গিয়ে মুসলমানরা ব্যবসার বিপুল পণ্য লাভবান হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ব্যবসার লাভ, নগদ উপার্জন, লাভও দান করছি, ফদল, দয়া। আর 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কুলের কারণে আমি যথেষ্ট, এ কথা বলার কারণে আমি খুশি হয়ে আমার রিদওয়ান, আমি আল্লাহর সন্তুষ্টি তাদের সঙ্গী করে দিয়ে দিছি, বলে দিয়েছি যাও আমি তোমাদের উপরে সন্তুষ্ট। এজন্য যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাকে 3টা নিয়ামত দেয়। 1, আল্লাহ নিয়ামত কোনো না কোনো নিয়ামত তাকে দেয়। 2, ফদল, দয়া, অনুগ্রহ মানে রিজিক দান করে। 3, রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি তাকে দান। এইটা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর সাহাবীরা এমন, দুশমন যখন তাদেরকে বলল যে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে অনেক লোক একত্রিত হয়েছে যুদ্ধ করার জন্য, ফাখশাউহুম, তোমরা এই অল্প লোক নিয়ে যুদ্ধ করো না, বরং ভয় করো, এত অল্প নিয়ে পারতা না। আল্লাহ বলেন
ফাজাদাহুম ঈমানান, এই কথা বলাতে আমার বন্ধুর সাহাবীদের ঈমান আগের চাইতে বেড়ে গেছে। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা একসাথে সমস্বরে বলে উঠছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। আল্লাহ বলেন ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহ, ফলে তারা আমি আল্লাহর নিয়ামত নিয়ে ফিরে আসে, ওয়া ফাদলিন, আমার রিজিক অনুগ্রহ নিয়ে ফিরে আসছে। লাম ইয়ামসাসহুম সুউন, কোনো মন্দ ক্ষতি তাদেরকে স্পর্শ করে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, এবং আমি আল্লাহর সন্তুষ্টি তাদের সঙ্গী করে দিয়েছি। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ তাআলা বলেন আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় অনুগ্রহকারী। আমার বলার উদ্দেশ্য শুধু এই কথাটা যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন তো এটা কয়েকবার বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন ব্যক্তির তাওয়াক্কুলের সবচেয়ে বড় বাক্য এটা, আল্লাহর উপরে ভরসার বাক্য। আল্লাহ তাআলা বলেন কেউ যখন এটা বলে ফেলে দিল থেকে, আমি আল্লাহ তাআলা তার সাথে তার উপরে পুরা খুশি হয়ে যায়, পুরা খুশি। মজার কথা শুনেন, এই বাক্যটা দুইভাবে বলা যায়, হাসবুনাল্লাহ অথবা হাসবি আল্লাহ। কোন তো একই রকম, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি মানে হলো আমার জন্য, হাসবুনা অর্থ হলো আমাদের জন্য। এক এই শব্দ পার্থক্য, এক বচন আর বহু বচনের পার্থক্য। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডুলিতে ফেলছে, হিনা উলকিয়া ফিন্নার, তখন তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চারজন ফেরেশতা এসে দাঁড়াইছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারো ফেরেশতা এসে বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদের কাছে সাহায্য চান, আপনি যদি বলেন আমরা আপনাকে সহযোগিতা করতে, আমরা আপনাকে এই মুহূর্তে এই আগুন থেকে আপনাকে রক্ষা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন, কি বলে নাই? সুবহানাল্লাহ বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল সরো, মিকাইল তুমিও সরো, আজরাইল তুমিও সরো, ইসরাফিল তুমিও সরো। যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি ওইখান থেকে দেখছেন হাসবি আল্লাহ, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবীর আগুনে পড়বার মুহূর্তে সর্বশেষ কথা ছিল এইটাই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে বলেন, এটা যখন কেউ বলে ফেলে দিল দিয়া, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার রহমের দুয়ারে, রহমের সাগরে ঢেউ উঠে যায়। আল্লাহ সাথে সাথে আসমান থেকেও বলে উঠলেন, জিব্রাইল বন্ধু আমার তোদের কাছে সাহায্য চাইল না, যা আমিও আর ফেরেশতা দিয়ে সাহায্য করব না, আজকে আমি ডাইরেক্ট আগুনকে বললাম, আগুন তুই থাম। মানে অন্য সময় হলে আল্লাহ কইতো ফেরেশতারে যাই আগুন থামা, আজকে আল্লাহ বলে ড্রাগ শট, ডাইরেক্ট আমি বললাম ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আর আশ্চর্য কথা শুনবেন, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে কুনি বারদান ইয়া নার। আল্লাহ তাআলা যখন বললেন তখন গোটা কায়নাতের যেখানে আগুন জ্বলতেছিল কিছুক্ষণের জন্য কুল কায়নাতের সমস্ত আগুন স্তব্ধ হল।
হাসবি আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। ছেলে আমার নামাজি হবে, মেয়ে নামাজি হবে, আমি নামাজি হব, আমি হারাম খাবো না, আমি অবৈধ উপার্জন করব না, সর্বাবস্থা আমি আল্লাহর উপরে ভরসা করব। এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা বাক্য হাসবি আল্লাহ, হাসবুন আল্লাহ, এভাবে যদি কেউ দিল থেকে বারবার বলতে পারে, পড়তে পারে, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অবশ্যই উত্তম বিনিময় দেবেনই দেবেনই। তাফসিরে মারিফুল কোরআনে স্পষ্ট আছে এই কথা। কেউ যদি যেই কোনো বিপদ, মুসিবতে, পেরেশানিতে 1000 বার, কয় হাজার? এই 1000 বার গুনে গুনে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই বাক্যটা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে মাহরুম করে না, ওটা দিয়ে দেয়। কি বাক্যটা কি কোন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, 23 বছর কোরআন নাজিলের পরে নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু যা বলার আমি বলছি, আমনও কইছেন, সবাইকে বলছেন, আপনার দায়িত্ব আদায় করছেন। এইবার একটা কথা শুনেন, আপনি সব বলার পর যদি দেখেন যে আপনার কথাগুলোকে প্রত্যাখ্যান করছেন, আপনি কোনো পরোয়া করেন না, মন খারাপ করেন না। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। আপনি যদি দেখেন আপনার 23 বছরের মেহনত প্রত্যাখ্যান করছে সবাই, তাহলে আপনি কোনো টেনশন নাই, আপনি শুধু মুখ দিয়া বলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই জন্য সূরা তাওবার এই আয়াতকে, শেষের এই 2 আয়াতকে কোরআনের আখিরি আয়াত বলা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শেষ করছে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহ তাআলার উপরে ভরসা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে নবীজি নিজে বলছেন 70,000 ঈমানদার হাসরের ময়দানে নবীজির উম্মত এরকম হবে, যাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার শুরু করার আগেই 70,000 ঈমানদার নবীর উম্মতকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, মুত্তাফাকুন আলাই হাদিস, সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর নবী বলছেন, আল্লাযীনা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে চলছে, আল্লাহর উপরে ভরসা করে জীবনভর চলছে, এমন 70,000 ঈমানদার হাসরের ময়দানে কোনো কথা ছাড়া আল্লাহ তাআলা প্রথমেই জান্নাত দিয়ে দেবে। এজন্য আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহ তাআলার উপরে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, এটাই শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এইটা শেষ হয়েছে না, এরপরে আল্লাহ আরো কি কয় শুনেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ বলেন আমার ফয়সালা শেষ পর্যন্ত আমি পৌঁছি, অন্য কোনো মাখলুক তার চিন্তা চেতনা ফয়সালার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে না, পৌঁছতে পারি কেবল আমি আল্লাহ। কার্যকর বিজয়ী হয় একমাত্র কার ফয়সালা? এরপরে আল্লাহ বলেন, কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমার বান্দা শোনো, আমার উপরে ভরসা করো, দুনিয়ার কিছুর উপরে না। কেন? আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য তাকদীর লিখে রাখি। অতএব তুমি যত ধাপ্পাবাজি করো, যত অসৎ উপার্জনই করো, ওইটুকুই পাবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রাখছি। এই জন্য হালাল কিংবা হারাম উভয় অবস্থাতেই মানুষ উপার্জন করে, তা আল্লাহর কসম
আল্লাহ তাআলা তাকদীরে লিখে রাখছেন। আমরা বুঝি না, আমরা মনে করি চুরি ডাকাতি সিটারি বাটপারি সুদ ঘুষ এগুলোর মাধ্যমে কোটিপতি হওয়া যায় না। এডি কইরাও অনেকে ভিক্ষা করে, হেতে ভিক্ষা করে কথা বলেন না। বাটপারি সিটারি কইরাও অনেকে কাঙ্ক্ষিত বড় লোক হইতে পারে নাই, হেতে পারল না। বুঝা গেল ফয়সালা আসবেন। ফয়সালা কোথায়? যত লোক বিদেশে যায় সবার ইনকাম সমান না, যত লোক সিএনজি চালায় সবার ইনকাম সমান না, যত এক বাজারের সব মুদি দোকান সমান না ইনকাম, এক বাজারের 10টা চা দোকান সমান না ইনকাম। এরম কেন? এবার দোকানে চা নাই নাকি? এবার সিএনজির গ্যাস নাই নাকি? তাইলে কোথায় ফয়সালা কোথায়? এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, হারাম থেকে বাঁচেন, সুদ ঘুষ মিথ্যা অবৈধ উপার্জন থেকে নিজেকে বাঁচিয়ে হালাল দ্বারা নিজের স্ত্রী সন্তানের মূল ফিকির নামাজ, ইবাদত, আখিরাত, পরকালের ফিকির করে। বাপ ছেলে মেয়ের জন্য আজকে এত বছর একান ঘর করে দিতে পারলাম না, একান বিল্ডিং করতে পারলাম না, ওদের জমি লইয়া দিতে পারলাম না, কি করলাম? কিচ্ছু করণ লাগবে না। সমস্ত বিবি বাচ্চাকে সকলকে নামাজি যদি বানাইতে পারেন, কোরআনওয়ালা বানাই যাইতে পারেন, সেজদাওয়ালা বানাই যেতে পারেন, আল্লাহর কসম তাইলেই আপনি কামিয়াব, তাইলেই আপনি সফল। আর নয়তো 7টা দুনিয়াও যদি দিয়া যান তারপর আপনি ব্যর্থ 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 ব্যর্থ। এজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করে হালাল উপার্জনের দিকে মনোযোগ দেন এবং স্ত্রী সন্তান বিবি বাচ্চার নামাজ রোজা ইবাদত বন্দেগীর দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছেন, বাবা অনুরোধ আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে ফিকির করেন, ভাইয়া ফিকির করেন, নামাজ ছাইরেন। আপনি মুসলমান, আপনি মুসলমান। আমি একটা শেষ উদাহরণ দিই। এই কয়েকদিনে কয়েকবার বলছি আমি এই কথাটা, যে আর্জেন্টিনার এই মেসি, তার গায়ের উল্কি 2 হাতের মধ্যে ভরা আঁকা, উল্কি আঁকা, তার হাতের মধ্যে ট্যাটু। তো এগুলো অসংখ্য মুসলমান যুবক ছেলে তারা এটাকে অনুসরণ করে তাদের শরীর এরকম বানাইছে। মেসির জামা শার্ট সব কিছু চুল অনুসরণ করছে, কেউ কিছু বলল না। কিন্তু মেসির গায়ে কাতারের শায়েখ, কাতারের আমির একটি ইসলামী পোশাক, মানে ওই আবা জাতীয়, এটা শুধু গায়ে লাগায় দিছে পুরস্কারটা নেওয়ার টাইমে। এইটা লাগাইলো কেন? গোটা ইউরোপ এটার জন্য নিন্দা জানায়, মিডিয়া তোলপাড় হয়ে গেছে তাদের। এটা সাম্প্রদায়িকতা, এটা মুসলমানদের পোশাক আন্তর্জাতিক এই পরিমণ্ডলে কেন লাগাইল? কি প্রমাণিত হইল? প্রমাণিত হইল দুশ্মন 1 সেকেন্ডের জন্য তোমার ধর্মকে পছন্দ করে না, তুমি যতই তাকে লাফাও ডাকো পছন্দ করো। 1 সেকেন্ড। তুমি তো সারা জীবন 30 বছর দাড়ি কাইটা দুশ্মনের মতো নিজেকে সাজাইলা, তার একবার বলো না 30 বছর তো দাড়ি কাইটা আপনার মতো আমি সাজেছি, আপনি একবার আমার ধর্মের টুপি মাথায় দিয়া 1 ঘন্টা আমনে সাজেন, সে বলবেন না তুই বেকু বলে আমি না, আমি না। এই জন্য তাদের অনুসরণ আমরা করলে এতে তাদের অসুবিধা হয় না, কিন্তু তাদের গায়ে আমাদের ধর্মের ইসলামী একটা পোশাক সামান্য একটু সময়ের জন্য 2-4-5 মিনিটের লাগে এটা দিছে এদের গায়ে, এটা নিয়ে নিন্দা। এই জন্য ভাইয়া দুশ্মনের রং ধরো না, দুশ্মনের রং ধরো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোরআনে আল্লাহ বলছে ইহুদি এবং খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ তোমরা ঘোষণা না দিবা আমরা তোমাদের ধর্মের অনুসারী। যতক্ষণ তুমি না বলবা আমি খ্রিস্টান, আমি বেঈমান, ততক্ষণ খুশি হবে না।
জামা দিয়া, প্যান্ট দিয়া, শার্ট দিয়া, ডিজাইন দিয়া, যত রকমেই তুমি সাজো না কেন, শুধু যদি বলো মুসলমান, তাহলে সুযোগ পাইলেই লাঠি দিবে, সুযোগ পাইলেই জুলুম করবে, সুযোগ পাইলেই নির্যাতন করবে। এটাই তাদের মেজাজ, এটাই তাদের দিমাগ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।